আমার অন্য মাদ্রাসায় ভর্তি করা। আমার আব্বা বলছিল, ফুদ পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, এক লোকমা ভাত মুখে দিবা না, বাইর তুমি কই ফরবে, তুমি বুঝো, ফরলে ফরো, না ফরলে পিছা দিয়ে ফেরো, কিন্তু আমার ঘরের ভাত খাইও না। আমি যে এনে বলছি এনে করতে বলা, কানতে কানতে চোখ মুছতে মুছতে সকালবেলা করে চলে গেছি ওই মাদ্রাসায়। বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমার বাদ দিবে না। বাবার সেই কঠোর শাসন মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তৌফিক দিছে। মা বাপ গাফেল হয়ে গেছে, গাফেল। আপন ছেলে মা বাপ বাইচা থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, মা বাবার কলিজায় কোনো ব্যথা নেই, কেমনে মাইনা নেয়, কিভাবে সম্ভব? আপন স্ত্রী, স্বামী তুমি বেঁচে আছো, তোমার স্ত্রী পুরা গ্রাম হাঁটে, পুরা মার্কেট হাঁটে, তোমার বেড়ি রে সবাই চিনে, সবাই চিনে বেড়ি রে। তুমি বেড়া বাচ্চা রয়েছে কেন? তুই ফাঁসি দাস না কেন? তুই মরস না কেন বেটা? কেন তুমি মারো না? আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে, আত্মসম্মান না থাকে, আমার জীবনে আর রইলটা কি? আমার জীবনের আর আছে? এজন্য ছেলেদেরকে বলি, বাপ দিন শিখো, আল্লাহর কোরআন শিখো, নামাজকে ভালোবাসো, চেহারা সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, দুনিয়া তো সুখ মিলবে, আখেরাত সুখ। এই বন্ধুর কথা ফেলে দিও না। আমি সব সময় বলি যে তোমার ছবি দেখায়, নাচ দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, জিনা ব্যভিচারের রাস্তায় নিয়ে যায়, মদের বোতল তুলে দেয়, ফেন্সিডিলের বোতল তুলে দেয়, ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, আল্লাহ কসম এটা বন্ধু না, বন্ধু না, এটা শয়তান, ইবলিস, শয়তান, এটা শয়তান, এই হারামি শয়তান। যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত, যেই মেয়ের সাথে প্রেম করো, এই মেয়ে মেয়ে না, এটা সরাসরি ইবলিস, এটা শয়তান, এটা তোমারে ভালো করবে না। কোরআনে আছে কিয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামী পাপী নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই আয়াত। দাঁত কামড়াইয়া, আরে আঙ্গুল দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, যদি সেই অসভ্যকে বন্ধু না বানাইতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পোশাক, সাহাবীদের মতো পোশাক পরবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেটা শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন, সেটা আপনি শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন হালাল খাইতেন, আপনি হালাল খাবেন কোন দিন? সুদ ছাড়বেন কোন দিন? ঘুষ ছাড়বেন কোন দিন? ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন? মিথ্যা বলা ছাড়বেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন, আপনি নাচ দেখা, গান দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাটক দেখা, জিনা করা, ব্যভিচার করা, অসভ্যতা করা, এটা ছাড়বেন কোন দিন? বলেন আমার, হ্যাঁ? নবীর ভালোবাসা মামুর বাড়ি, হ্যাঁ? আপনারা নানার বাড়ি আর মামুর বাড়ি, আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর ইশক মোহব্বতে আপনি বাসা যাইবেন। চেহারায়, সুরতে, আমলে, আখলাকে, জিন্দেগির কোথাও রাসূলুল্লাহ সাহাবীদের তরিকা থাকবে না। আপনি নবী প্রেমিক হবেন, এত বড় মিথ্যা নিজের জন্য ফয়সালা করেন। নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না, নিজের এত বড় ক্ষতি করেন। অনুরোধ আমার ছেলেদেরকেও বলি, বাপ এই যৌবন
এই বয়স আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি, দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দিই। আল্লাহ তাআলার বন্দেগীর জন্য যুবক মানে যৌবনের শক্তি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আপনারা ভাবেন তো, কারো যদি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় 6 বার 7 বার পেটে অসুখ হয়, পায়খানায় যায়, এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার শুয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো কেন বড়াই করছেন? আপনার কি হয়েছে? আপনার তো হাত খুললে গেছে, না পাও খুললে গেছে, না নাক ফুলে গেছে, কিচ্ছু তো হয় না। পায়খানা না বাইরেছে, দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের থেকে বাইরেছে। তুই বেটা এত দুর্বল, সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরে গেলে তুমি উঠতে লাও, তুমি নি মাত করি দেখ। এই অপদার্থ, তুমি অহংকার করো কেন? কথা বলেন, আমি বড়াই দেখাই কেমনি যে আমি সামান্য পায়খানা, এটার কাছে আমি এত দুর্বল, আমার কি বড়াই করা সাজে? তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা, আমাদের শক্তি সবল, এটা তো আল্লাহর দেওয়া। কার দেওয়া বলেন না? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া সেই শক্তি, আল্লাহর দেওয়া সেই বল, আল্লাহর দেওয়া সেই সাহস, আল্লাহর দেওয়া সেই যৌবন। আমার ভাই কেন না ফরমান করতে পারে? কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই কোরবানি সম্পর্কিত উদাহরণ, একটু মনোযোগ দিয়ে শুনুন। ওই যে যেখান থেকে কোরবানি শুরু, আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিল, আমি পুরো ঘটনা বলতেছি না। তো আল্লাহ তাআলা 2 জনকে বলছে কোরবানি দিতে। এই প্রথম কোরবানি, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির হুকুম নির্ধারণ করেছি, একেবারে প্রথম থেকে, আদম আলাইহিস সালামের জামানা থেকে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, আদমের 2 সন্তানের কোরবানির ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শোনান, লাইক এন্ড সাবস্ক্রাইব করুন। তো এই আদমের 2 ছেলে হাবিল কাবিল, ইজ কাররাবা কুরবানান, আল্লাহ বলেন তারা 2 ভাই যখন কোরবানি দিলেন, ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, আলাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, এই কথাটা খেয়াল করুন, কথাটা শুনে। যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল, আর যার কোরবানি কবুল হয়েছে তার নাম কি? হাবিল। তো এই কাবিল, যার কোরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, লা আকতুলান্নাক, আমি তোকে মেরেই ফেলব। নাউযুবিল্লাহ, এই কথাটা একটু খেয়াল করে। কাবিল বলল, আমি তোকে মেরেই ফেলব।